অনেক কাজে আবু হুরায়রা, আপনার কাছে জানতে চাই যে জাকাত না দিলে কি শাস্তি রয়েছে? আমাদের এক ভাই প্রশ্ন করেছেন দিনাজপুর থেকে। অপু ভাই, প্লিজ যদি আপনি একটু বলতেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জি, জাকাত না দেওয়া গুরুতর অপরাধ এবং কবিরা গুনাহ এবং জাহান্নাম। জাকাত এটার বকেয়া সহ হিসেব করে, যেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও নির্ধারণ করা হয়নি, যে 8 খাত ঠিক করে দিয়েছেন এবং এটার পরিমাণ কি সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ শতকরা 2.5 টাকা। এই শতকরা 2.5 টাকা অবশ্যই সমস্ত সম্পদের একত্র করে, যেটা নিসাব পরিমাণ হলে এই 2.5 টাকা শতকরা হিসেবে জাকাত আদায় করতে হবে, এটা ফরজ। এইটা না দিলে অবশ্যই তাকে জাহান্নামী হতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম হাত্তা তুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। তো আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি সেটাও বলে দিয়েছেন জাকাত না দেওয়ার জন্য, না দেওয়ার কারণে। যে সমস্ত সম্পদ, সোনা রূপা অথবা অন্যান্য সম্পদ যেগুলি জাকাত দেওয়া হবে না, সেগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আগুন দিয়ে পোড়াবেন এবং তাদের চেহারায়, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে। কেন এই তিনটার কথা বলা হয়েছে? যে যখন জাকাতের প্রশ্ন আসছে তখন সে ভ্রুকুটি করেছে, অর্থাৎ মাথাকে একটু চামড়া কুঁচকেছে, এজন্য তার প্রথমে এই শাস্তি দেওয়া হবে কপালে। তারপরে আবার যখন কেউ বলেছে জাকাত দিতে হবে, তখন সে পার্শ্বদেশে আরে দূর না, এইভাবে সে একটু গা হেলা দিয়ে এটাকে অবহেলা করেছে, অর্থাৎ তিরস্কার করেছে। এই জন্য তার পার্শ্বদেশে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আগুনে জ্বালিয়ে। তারপরে একেবারে যখন চূড়ান্তভাবে তার কাছে কোনো জাকাতের সংবাদ অথবা কে দাওয়াত দিয়েছে, চেয়েছে, তখন সে একেবারে দৌড় দিয়েছে, সে আর এখানে মানে সে অর্থাৎ একেবারে অ্যাভয়েডিং টেন্ডেন্সি, এই জন্য তার পৃষ্ঠদেশে দেয়া হবে। আল্লাহ তাআলা এই তিনটার কথা বলেছেন। যে হাদিসে কি বলা হয়েছে জাকাত না দেওয়ার শাস্তি? হাদিসে তো বলা হয়েছে যে সে অবশ্যই জাহান্নামে যাবে এবং এই জাকাতের জন্য তার নামাজও কবুল না হতে পারে। যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নামাজ এবং জাকাত পৃথক করেন নাই, আমরা পৃথক করেছি। আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু জাকাত দিই না। যার উপরে জাকাত ফরজ, সে যদি জাকাত আদায় না করে, আল্লাহ তাআলা বলছেন তোমার এই শরীরের সিজদা আমি নেব না, কারণ তোমার সম্পদ তুমি হালাল করনি। এই হারাম সম্পদ দিয়ে তুমি যে বডি তৈরি করেছো, সেই বডির রুকু সিজদা আমি নিতে পারি না। লা ইউকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন বিগাইরি মিন গুলুলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, যে আল্লাহ তাআলা কোনো অপবিত্র কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আর যেই ইনকামটা, যে সোর্স অফ ইনকাম অথবা তার ইনকামটা হালাল নয়, সেই হারামের যে কোনো দান, সদকা অথবা যাকাত। এমনকি হাদিসে তো আসছে যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু ফামুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে শুজাউন আকরা, তার যে মানে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন অথচ সম্পদের সে হিসাব করে জাকাত দিল না, কিয়ামতের দিন আল্লাহ একটা নেকড়ে অজগর সাপের মতো তৈরি করে দিবেন তাকে। একটা অজগর সাপ আছে, আবার কোরআনে আছে সাইয়ুতাউনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতে তার গলায় পেছাবে এই সম্পদগুলো এবং বলবে যে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তুমি যে জমা করেছিলে, জাকাত দাওনি, আল্লাহর রাস্তায় সদকা করনি এবং গরিবদের হক নষ্ট করেছো। জাহান্নামের যখন যারা জ্বলবে, তাদেরকে ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের জাহান্নামে আসার কারণটা কি? তো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না এবং মিসকিনদেরকে খাবার দিতাম, মিসকিনের খাবার আমরা দিতাম। এবং কোন এলাকায় যদি যাকাত বন্ধ করে দেয়, তাহলে সেই এলাকায় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, অনাবৃষ্টি দেখা দেন। আল্লাহর যদি কোনো অন্য প্রাণী না থাকতো, তাহলে একেবারেই আল্লাহ শুকাই দিতেন। জি, ধন্যবাদ আপনাকে।